নমস্কার বন্ধুরা, সনাতন ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র ও পূজনীয় বলে বিবেচনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে যেখানে তুলসী গাছ লাগানো হয় এবং প্রতিদিন পূজা করা হয় এবং জল দেওয়া হয়, সেখানে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকে। আর ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ সর্বদা বিরাজমান থাকেন। শাস্ত্রে বলা হয়েছে, তুলসী গাছে জল নিবেদনের সময় যদি কোনো বিশেষ মন্ত্র উচ্চারণ করা হয় তবে 1000 গুণ বেশি ফল পাওয়া যায়। মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরানিত্যম তুলসীতম নমস্তুতে, এই মহামন্ত্রটি জপ করে শুধুমাত্র তুলসী দেবীকে জল অর্পণ করলে কয়েকদিনের মধ্যেই এর সকারাত্মক রেজাল্ট দেখতে পাওয়া যায়। ধার্মিক মতে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে সমর্পিত, আর এই দিন বিষ্ণু ভগবানের সাথে তুলসী দেবীরও বিধিপূর্বক পূজা করা হয়। যে ঘরে ভগবান বিষ্ণু আর তুলসীর পূজা করা হয় সেই ঘরে কখনো ধন দৌলত ও সুখ সমৃদ্ধির অভাব হয় না। বৃহস্পতিবার দিন যদি আপনি তুলসীর বিশেষ উপায় করেন তবে গরিব থেকে গরিব ব্যক্তিও ধনী হয়ে যায় আর জীবনে ধন লাভের নতুন নতুন রাস্তা খুলতে থাকে। ধন প্রাপ্তির জন্য বৃহস্পতিবার দিন তুলসীর এই বিশেষ উপায় অবশ্যই করা উচিত। বৃহস্পতিবার দিন তুলসী গাছের গোড়ায় দুধ ঢেলে অল্প হলুদ অর্পিত করলে এত পুণ্যফলের প্রাপ্তি হয়, বলা হয় জন্ম জন্মান্তরের গরিবি দূর হয়ে যায়। আর সন্ধ্যা সময় একটি ঘিয়ের প্রদীপ জ্বালালে আরও পুণ্যফলের প্রাপ্তি হয়। মনে রাখবেন, শাস্ত্র অনুসারে প্রতি রবিবার, একাদশী এবং সূর্য এবং চন্দ্রগ্রহণ থাকলে সেই সব দিনে তুলসী গাছে জল দিতে নেই। সূর্যাস্তের পর কখনও তুলসী গাছের পাতা ছিঁড়বেন না, না হলে লক্ষ্মীদেবী রুষ্ট হন ও সেই বাড়ি ত্যাগ করেন বলে প্রচলিত বিশ্বাস আছে। কখনোই শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়িতে রাখতে নেই, এটা অত্যন্ত অশুভ। তবুও যদি কোনোভাবে গাছটি শুকিয়ে যায় তবে সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে সেই স্থানে অন্য তুলসী গাছের চারা বসানো উচিত। শুকনো তুলসী গাছকে সম্মানপূর্বক জলে বিসর্জন করে দিন। তুলসী গাছ শুকিয়ে যাওয়া অর্থ কষ্টের দিকে ইঙ্গিত দেয়। বলা হয়ে থাকে, তুলসী মালা ধারণ করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। তুলসী মালা ধার্মিক হওয়ার সাথে সাথে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তুলসীর মালা ধারণ করলে বুধ এবং শুক্র গ্রহ মজবুত হয়, মন শান্ত থাকে। যারা তুলসী মালা ধারণ করেন তাদের সাত্ত্বিক ভোজন করা উচিত। পরিস্থিতি যেমনই হোক, তুলসী মালা একবার পরার পর বারবার খুলে ফেলা উচিত নয়। তুলসী মালা পরার আগে গঙ্গাজল দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে গেলে ধারণ করা উচিত। তুলসী মালার সঙ্গে রুদ্রাক্ষ মালা পরা উচিত নয়। তুলসী মালা ধারণ করলে লক্ষ্মী নারায়ণ এবং কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। যাদের বৃহস্পতি দুর্বল তারা যদি এই মালা পরতে পারেন তাদের বৃহস্পতি মজবুত হয় আর অর্থের দিক থেকে অনেক শান্তি লাভ হয়। যখন কোনো মানুষ তুলসী মালা ধারণ করে তখন সেই ব্যক্তির এই পৃথিবীর সর্বতীর্থস্থানের পুণ্যফল প্রাপ্ত হয়। শাস্ত্রসম্মতভাবে গলায় 3 পেঁচ দিয়ে তুলসী মালা ধারণ করা উচিত। নমস্কার।